This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শহরে প্রধানমন্ত্রী আপনারা জানেন 29শে মে 18 জুলাইয়ের পর আজ 22শে আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিকেল 4টে 3টি নতুন মেট্রো রুটের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো রয়েছে। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভায় রয়েছে নরেন্দ্র মোদীর। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং আজকে জনসভা থেকে তিনি কি বলেন সেই দিকে অবশ্যই নজর রয়েছে। তবে মেট্রো পথে সরাসরি এবার জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক, ফলে নিত্যযাত্রীদের মধ্যে খুশির হাওয়া। তার কারণ তাদের সময় শুধু বাঁচবে না, তারা অনেক ঝঞ্ঝাটমুক্ত দৈনিক যে তাদের যাতায়াত, সেই দৈনিক যাতায়াত তাদের অনেকটাই ঝঞ্ঝাট মুক্ত হতে চলেছে। সময় বাঁচবে, ঝঞ্ঝাট থেকেও তারা মুক্তি পাবেন। পাশাপাশি আপনাদের জানাই অরেঞ্জ লাইন, সেই অরেঞ্জ লাইনে সংযুক্ত হচ্ছে রুবি বেলেঘাটা। তাহলে আপনাদের কি আরও একবার জানাচ্ছি আমি, একটার পর একটা আজকে এই 3টে যে নতুন রুট, সেই 3টে নতুন রুটের পর কোন কোন ক্ষেত্রে সুবিধা পাবেন যাত্রীরা তার নতুন করে বলার অপেক্ষা রাখেন। আপনাদের আরও একবার বলবো, মেট্রো পথের সরাসরি এবার জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংযুক্তিকরণ। অন্যদিকে অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। আজ বিকেল 4টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভ সূচনা করবেন, উদ্বোধন করবেন এই 3টি নতুন রুটের, যার মধ্যে একটি রুট আজ থেকেই চালু হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5। বাকি দুটো রুট সেটা চালু হচ্ছে আগামী সোমবার থেকে। নিঃসন্দেহে নিত্যযাত্রীদের কাছে খুশির খবর তো বটেই, তাদের সময় যেরকম বাঁচবে সেরকমই তারা ঝঞ্ঝাট মুক্ত দৈনিক যাতায়াতের একটা সুবিধা পেতে চলেছেন, পরিষেবা পেতে চলেছেন। উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো যাত্রী পরিষেবা শুরু হবে, যেটা আপনাদের বলছিলাম। 3টি মেট্রো প্রকল্পের আজ উদ্বোধন, আপনাদের বারবার সে খবর জানাচ্ছি। আর তারপরে হাওড়া ময়দান থেকে সেক্টর 5-এর সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। ফলে এই মুহূর্তে হাওড়া ময়দানে আমার সহকর্মী সুব্রত রয়েছে, আমি সুব্রতর কাছে সরাসরি চলে যাব। তার কারণ এই সুসংবাদ পাওয়ার পর সেখানকার মানুষজনের মধ্যে এই মুহূর্তে কি প্রতিক্রিয়া, কতটা তাদের অনেক দিন ধরে অপেক্ষা ছিল, আজ স্বপ্নপূরণ বলা যেতে পারে, সেই আবহটা সুব্রত আমার সামনে তুলে ধরবেন। সুব্রত, প্লিজ। দেখো শুভজিৎ, একেবারে আমি তোমাকে সেই ছবিটা দেখাবো। বহু প্রতীক্ষার অবসান এবং আজ থেকেই কিন্তু মেট্রো যাত্রা শুরু করবে। এখান থেকে হাওড়া ময়দান থেকে শিয়ালদা, হাওড়া ময়দান থেকে সেক্টর 5, হাওড়া ময়দান থেকে এয়ারপোর্ট। ফলে বোঝাই যাচ্ছে যে অফিস যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে যানজট এড়িয়ে তারা কলকাতা বা শিল্প তালুকে পৌঁছে যেতে পারবেন। এর পাশাপাশি কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এখানে মানুষজন তারা কিন্তু আগ্রহে রয়েছে কখন এই মেট্রো চালু হবে। প্রধানমন্ত্রী আমরা জানি যেটা প্রধানমন্ত্রী এই মেট্রো পরিষেবা শুরু করবেন। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। দিদি একটু কথা বলুন। দিদি, হাওড়া ময়দান থেকে সেক্টর 5, শিয়ালদা এছাড়াও এয়ারপোর্ট দ্রুততার সঙ্গে পৌঁছাতে পারবেন যানজট এড়িয়ে। এই যে উদ্বোধন হবে মেট্রোর, কতটা ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আমাদের যে টাইমটা হচ্ছে ওইটা অনেক কম টাইমে আমাদের কাজ হয়ে যাবে। আর বাসে যেতে হতো, ট্রেনে যেতে হতো, এটা মেট্রো থেকে অনেক অল্প সময়ে আমরা পৌঁছে যাবো। অনেক সময় লাগতো তো আগে, এখন তো তাড়াতাড়ি চলে যেতে পারবেন। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি যেতে পারবো, এতে আমাদের সময়টাই বাঁচবে। সময় বাঁচলে কাজও তাড়াতাড়ি হবে, এতে আমাদের অনেক সুবিধাই হলো। কি মনে করছেন ভাড়া কিরাম কি হতে পারে? অনেক কম পয়সায় চলে যেতে পারবো, মানে অনেক দূর চলে যেতে পারবো। যানজট এড়িয়ে যেতে পারবেন তাড়াতাড়ি? হ্যাঁ, যানজট একেবারেই। দেখো শুভজিৎ, যানজট এড়িয়ে মানুষজন দ্রুততার সঙ্গে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবেন এই মেট্রোর মাধ্যমে। তাই তারা কিন্তু আজকে এই প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে কিন্তু মেট্রো স্টেশনে মানুষজন যথেষ্টই উৎফুল্ল। শুভজিৎ, একদমই অনেক ধন্যবাদ সুব্রত। সহকর্মী সুব্রত হাওড়া ময়দান থেকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে ছবিটা আমরা দেখে নিয়েছিলাম। তার কারণ 4টে নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই নতুন 3টি রুটের উদ্বোধন করবেন। তবে তার আগে যাত্রীদের মধ্যে নিঃসন্দেহে একটা খুশির আবহাওয়া, খুশির বাতাবরণ বললে বোধহয় বেটার বলা হয়। তার কারণ তাদের দৈনিক যাতায়াত আরও ঝঞ্ঝাটমুক্ত হবে, সময় বাঁচবে তাদের এবং অর্থনৈতিকভাবেও তারা কিছুটা সুবিধা পাবেন। আমাদের গ্রাফিক্স এই মুহূর্তে আপনারা দেখছেন, রুটগুলো আমরা পরপর আপনাদের দেখাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের কোন রুটে কি ভাড়া
দেখাচ্ছি, পাশাপাশি যাত্রীদের চোখে মুখে যে স্বপ্ন পূরণ হচ্ছে এরকম একটা সুন্দর আবহ, সেই ছবিও আপনাদের পরপর দেখাচ্ছি।